Il y a plein de difficultés au quotidien. On va y revenir, je pense, tout au long de l'émission. আগামী জুন মাসে ঘটতে যাচ্ছে একটি বড় ঘটনা। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে আলোচনার কেন্দ্রে থাকবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। এই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। আরব লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে সম্মেলনটি 17 থেকে 20 জুন অনুষ্ঠিত হবে, যার সহসভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবেই রয়েছে। এখনও তারা জাতিসংঘের পূর্ণ সদস্য নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত এই সম্মেলনের সময়ই ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তাহলে ফ্রান্স হবে প্রথম G7 দেশ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা ঘুরিয়ে দিতে পারে অনেক হিসেব নিকেশ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিন যদি রাষ্ট্রের মর্যাদা পায় তবে তা হবে 1967 সালের সীমারেখা অনুযায়ী। একদিকে থাকবে ইসরায়েল আর অন্যদিকে থাকবে স্বাধীন ফিলিস্তিন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আর তা যদি সত্যি হয়, তাহলে আল আকসা মসজিদ থাকবে ফিলিস্তিনিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়েন সাআর ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পরিকল্পনা নিয়ে বলেন, এটি সন্ত্রাসবাদের জন্য পুরস্কার এবং এই ধরনের পদক্ষেপ শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা থেকে আরও দূরে নিয়ে যাবে। এখন দেখার বিষয় হলো, এই সম্মেলন কি বাস্তব পরিবর্তন আনবে, নাকি এটিও হবে কেবল কূটনৈতিক কথার ফুলঝুরি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।